ভারতের জাতীয় ফুটবল দলে খেলা দুইজন ভারতীয় খেলোয়াড় এবার বাংলার ক্লাবে সাইন করলো। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন নতুন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করানো হলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে উত্তরবঙ্গে একজন বাঙালি খেলোয়াড় আইএসএল এর ক্লাবে সাইন করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে কেরালের একজন ইয়াং ট্যালেন্টেড ফুটবলার এবার ইউরোপের ক্লাবে সাইন করলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের আপডেট নিয়ে, যেখানে বেঙ্গল ফুটবল দল তারা লাস্ট ডে মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি বুধবার দিনকে, মঙ্গলবার দিনকে তারা মুখোমুখি হয়েছিল আসামের সঙ্গে, আর সেই আসামকে 4-0 গোলে ওয়েস্ট বেঙ্গল মানে বাংলার ফুটবল দল হারিয়ে দিয়েছে। এর আগে কিন্তু বাংলা প্রথম ম্যাচ জয়লাভ করেছিল, মানে পরপর দুটো ম্যাচে কিন্তু বাংলা ফুটবল দল জয়লাভ পেল। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় জাতীয় ফুটবল দল মানে মহিলাদের জাতীয় ফুটবল দলের দুইজন খেলোয়াড়কে শ্রীভূমি এফসি সাইন করে নিয়েছে, যেখানে সবার প্রথম মণিপুরের 26 বছর বয়সী মিডফিল্ডার MK কাসমিনা আর গোয়ার 24 বছর বয়সী ফরওয়ার্ড কারিশমা পুরুষোত্তম, এই দুইজন খেলোয়াড়কে সাইন করে নিয়েছে শ্রীভূমি এফসি। আর সবার প্রথম যে খেলোয়াড়টির নাম বললাম MK কাসমিনা, তিনি কিন্তু ক্রোয়েশিয়ার বিখ্যাত ক্লাব ডায়নামো জাগরেবে খেলছিল, সেখানে তিনি অনেক ম্যাচ খেলেছেন। না তিনি জাতীয় দলের হয়ে 4খানা ম্যাচ খেলেছেন আর 1খানা গোলও করেছে। এছাড়া কারিশমার কথা যদি বলি, তিনি জাতীয় দলের হয়ে এখনও অবধি 14টা ম্যাচ খেলেছেন, আর শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে তিনি 1খানা গোলও করেছেন। এই রইল দুইজন ভারতীয় খেলোয়াড়কে বাংলার দল শ্রীভূমি এফসি দ্বারা সাইন করে নিয়েছে। এর পরের যে আপডেটটি দেবো, রাজস্থান ইউনাইটেড যারা এই মুহূর্তের আই লিগের একটি ক্লাব, আর সেই ক্লাব কিন্তু একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করেছে, যেই খেলোয়াড়টিকে আগে আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে বোরোল্যান্ডের হয়ে কিন্তু খেলছিল, আর সেখানে এই ডুরান্ড কাপে বোরোল্যান্ডের হয়ে 4খানা ম্যাচে 1টা গোল 2খানা কিন্তু অ্যাসিস্ট করেছে। এই খেলোয়াড়টির নাম পেদ্রো লোপেজ, 33 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এর আগে কিন্তু তার নিজের দেশ স্পেনেও খেলেছে, স্লোভাকিয়াতেও খেলেছে, এছাড়া জার্মানিতেও খেলেছে। আর কয়েকদিন আগে এটাও বলেছিলাম যে এই রাজস্থান ইউনাইটেড এফসি তারা কিন্তু এই বোরোল্যান্ডে আরও দুইজন খেলোয়াড়কে সাইন করেছে। একজন হচ্ছে কলম্বিয়ার খেলোয়াড় রবিনসন, ঘানার খেলোয়াড় আব্দুল সামাদ। তো মোটামুটি 3জন খেলোয়াড়কে একসঙ্গে রাজস্থান ইউনাইটেড এই বোরোল্যান্ড থেকে কিন্তু নিজেদের ক্লাবে সাইন করে নিয়েছে আই লিগের জন্য। এর পরের যে আপডেটটি দেবো, উত্তরবঙ্গের কালিম্পংয়ের একজন খেলোয়াড় যাকে সাইন করে নিয়েছে আইএসএল এর দল এসসি দিল্লি। আর এই এসসি দিল্লি কিন্তু নতুন নামে এই মরশুম থেকে খেলছে। এর আগে কিন্তু হায়দ্রাবাদ থেকে খেলতো, তখন হায়দ্রাবাদ এফসি বলে আমরা জানতাম, বাট এই মুহূর্তে নতুন ইয়ারে কিন্তু তারা নাম বদলি করেছে, তাদের ইনভেস্টারও পাল্টে গেছে, যার জন্য নতুন নামে কিন্তু দিল্লির নাম দিয়ে তারা দিল্লি থেকে খেলছে। আর এই ক্লাবেই কিন্তু সাইন করে নিয়েছে এই বাঙালি খেলোয়াড় যার নাম ক্রিস ভুজেল। এছাড়া আরও একজন চার্চিল ব্রাদার্সের খেলোয়াড়, রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় যার নাম লামগাউলেন হাংসিং, মণিপুরের একজন খেলোয়াড়। এই খেলোয়াড়টিকেও কিন্তু এসসি দিল্লি সাইন করে নিয়েছে। আর এই রাইট ব্যাকের হাংসিং এর সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলও কিন্তু একটা সময় অবধি কথাবার্তা চালিয়েছিল, ইস্ট বেঙ্গলে একটা রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় দরকার ছিল। আর এই খেলোয়াড়টি কিন্তু আলটিমেট ইস্ট বেঙ্গলে আসেনি, তিনি কিন্তু এইবার এই এসসি দিল্লিতে কিন্তু সাইন করে দিয়েছে, মানে আইএসএল এ কিন্তু এই খেলোয়াড়টিকে আমরা আলটিমেট দেখতে পাচ্ছি। এরপরে যে শেষ যে খবরটি বলবো, কেরালার একজন ইয়াং ট্যালেন্টেড ফুটবলার যার নাম কালিদাস নাজি, তিনি কিন্তু এইবার ইউরোপের বসনিয়া একটা দেশ আছে, আর সেই দেশের যে লিগ হয় ফুটবল লিগ হয় সেখানকার 3য় ধাপ একটি ক্লাবে কিন্তু সাইন করে নিয়েছে, যেই ক্লাবটির নাম এনকে মেডুগোরেতে। এই ক্লাবটিতে তিনি যোগ দিয়েছেন এই তরুণ ভারতীয় মিডফিল্ডার যার নাম কালিদাস নাজি। আর এই কেরলের যেই টিনেজার ফুটবলার, তিনি ভারতের নাগরিক হলেও তিনি কিন্তু ফুটবলের পুরো পার্টটাই কিন্তু ইউরোপ থেকে নিয়েছেন। এর আগে তিনি এই দেশেরই কিন্তু এফকে আলফা মদ্রিজা বলে একটি ক্লাবে খেলেছেন, এছাড়া আরও কয়েকটি ক্লাবে তিনি খেলেছেন। যাই হোক, এটা কিন্তু তার প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট, মানে যেই দলটির নাম বললাম এনকে মেডুগোরেতে। তো যাই হোক, অনেক ভারতীয় ট্যালেন্টেড ফুটবলার এই মুহূর্তে ইউরোপ প্লাস পৃথিবীর অন্যান্য দেশের ক্লাবগুলোতে খেলছে, যাদের ডিটেল আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলেও কিন্তু এআইএফএফ এর কাছে এই ডিটেলসগুলো পৌঁছাচ্ছে না, যার জন্য ভারতীয় ফুটবল দলের এই করুণ অবস্থা।